নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সুজির গোলাপ জামুন। সুজি দিয়ে বানানো এই গোলাপ জামুনগুলো খেতে এতটাই সুন্দর হয় যে একটা খেলে কিন্তু কখনোই মন ভরবে না। আর বানানো কিন্তু একদমই সহজ, ঝটপট তৈরি করে ফেলা যায়। মাত্র 1 কাপ সুজি দিয়ে এতগুলো গোলাপ জামুন তৈরি করে ফেলা যায়। আর একবার হলেও এই সুজির গোলাপ জামুনটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দোকান থেকে কিনে খেতে আর কিন্তু মন চাইবে না। তো চলুন আজকের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এইভাবে সুজির গোলাপ জামুনটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি। তো সুজির গোলাপ জামুন বানানোর জন্য সবার প্রথমে একটা ফ্রাইং প্যানকে গরম করে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর এই ফ্রাইং প্যানের মধ্যেই সুজির ডোটা বানিয়ে নেব, আপনারা যে কোনো জায়গায় ডোটা বানিয়ে নেবেন। তো এবার ঘিটা একটু গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। একটা চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে সুজি দিলাম। তো সুজিটা এখন একটু ভেজে নিতে হবে, মানে হালকা ভাজতে হবে, সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন সুজিটা আমি এরকমভাবেই ভেজেছি, আর একটুও কালারটা কিন্তু চেঞ্জ হবে না। এরপরে দিয়ে দেব লিকুইড দুধ। তো 1 কাপ সুজির জন্য মোট 2 কাপ পরিমাণে দুধ দিতে হবে। তো এখানে গরুর দুধ দিলাম, আগে থেকে জাল করে ঘন করা দুধ এখানে দিলাম। আর প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেওয়ার পরে আবারও 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে একটা সুজির ডো তৈরি করে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, আর ফ্লেমটা একেবারে লোতে থাকবে। তো ফ্লেমটা এই সময় কোনোভাবে বাড়ানো যাবে না, লো ফ্লেমে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে, এর থেকে বেশি টাইট হবে না। এবার এটাকে নামিয়ে ফেলবো। তো সুজির মিশ্রণটা নামানোর পরে হালকা ঠান্ডা করে নিয়েছি, আর খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। তো মাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচ পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কর্নফ্লোর। তো এই কর্নফ্লোর দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা ভীষণ সুন্দর হবে, একটুও ফেটে যাবে না। আর 1/2 চামচের একটুও বেশি কিন্তু এখানে কর্নফ্লোর দেওয়া যাবে না। এবার দিচ্ছি 1 চামচ ঘি। তবে কর্নফ্লোর যদি না থাকে আপনারা ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে ময়দা বা কর্নফ্লোর যেটাই দিয়ে থাকেন না কেন কোনোভাবে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণেই দিতে হবে। মানে 1 কাপ সুজির জন্য 1/2 চামচ পরিমাণে কর্নফ্লোর বা ময়দা দিতে হবে। তো খুব ভালোভাবে দেখুন মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প ঘি নিয়ে আবারও মেখে নেব। ময়দা মাখার মতো খুব সুন্দরভাবে স্মুথ করে মেখে নিতে হবে। ডোটা যতটা সুন্দর মাখা হবে ততটা মিষ্টিগুলো ভালো হবে, একটুও ফেটে যাবে না। তো দেখুন সুজির ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এরকম একটু সফট করে মাখতে হবে, খুব বেশি নরম হবে না, এরকম করেই কিন্তু মেখে নিতে হবে। তো এবার এর থেকে পান্তুয়া শেপ তৈরি করে নেব, কারণ এটাকে রেস্টে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু পান্তুয়া শেপ তৈরি করে নিতে হবে। তবে এই ডো থেকে আপনারা ল্যাংচাও বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি পান্তুয়া বানিয়ে দেখাবো। তো একটু বড় বড় সাইজ করে পান্তুয়াগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো সাইজ করে পান্তুয়াগুলো বানিয়ে নেবেন। আমি একটু বড় বড় সাইজ করে বানিয়ে নেব, আর এইভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। আর দেখুন পান্তুয়াগুলোর মধ্যে একটুও কিন্তু ফাটল নেই, এরকমই স্মুথ করেই ডোটা মেখে নিতে হবে। আর আপনারা যদি কর্নফ্লোর ছাড়াও এই মিষ্টিটা বানাতে চান তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো হবে। কর্নফ্লোর বা ময়দা ছাড়াই আপনারা সুজির মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। সবগুলো মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তো মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করেছি, আর ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হতে থাকবে, মানে একদম ঠান্ডা তেলেও দেওয়া যাবে না, খুব বেশি গরম তেলেও দেওয়া যাবে না। তো সবগুলো মিষ্টি এখানে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। এরপরে কড়াইটা ধরে নাড়িয়ে দিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়া যাবে না। প্রথম অবস্থায় মিষ্টিগুলো ভীষণই নরম থাকবে, বেশ কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখুন মিষ্টিগুলো অনেকটাই শক্ত হয়েছে আর তেলের মধ্যে ভেসে উঠেছে। তো এই সময় নেড়ে চেড়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেম রেখে। তো ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এখন অনেকটাই কালার চলে এসেছে, তবে পান্তুয়ার কালার আনতে গেলে আরেকটু ভেজে নিতে হবে, আর মিষ্টিগুলো ভাজতে একটু সময় লাগবে। দেখুন একটুও কিন্তু মিষ্টি ফেটে যায়নি, ভীষণ সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো প্রায় 10-15 মিনিট সময় লেগেছে মিষ্টিগুলো ভাজতে। তো এখন কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজবো না, কারণ শিরায় দেওয়ার পরে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব মিষ্টিগুলো। তো তেল ঝরিয়ে এখন পান্তুয়াগুলো নামিয়ে নেব। আর আপনারা এইভাবে পান্তুয়াটা বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়। একবার বানিয়ে খাবেন বারবারই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখুন সমস্ত পান্তুয়াগুলোই আমি নামিয়ে নিলাম, আর একটু ঠান্ডা করে নিতে হবে। আর কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, একটুও কিন্তু ফেটে যায়নি। তো এগুলোকে শিরায় দিতে হবে, তার জন্য এবার শিরাটা বানিয়ে নেব। তো চলুন এখন শিরা বানিয়ে নেব।
তো শিরা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি চায়ের কাপে করে মেপে 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণেই জল নেব। আর এই কাপে করেই আমি সুজিটা মেপেছিলাম, মানে 1 কাপ সুজি নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 3টে এলাচের খোসা, কারণ এই দানাগুলো এর আগে আমি সুজির মধ্যে দিয়েছিলাম, খোসাগুলো দিয়ে দিলাম, এতেও একটা ফ্লেভার আসবে। তো খুব ভালোভাবে এখন চিনি আর জল মিশিয়ে নেব। তো এই পান্তুয়া মিষ্টির জন্য কিন্তু কোনো তারের শিরাও তৈরি হবে না, কোনো আঠালো শিরাও তৈরি হবে না, শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন জলের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই শিরাটা কিন্তু আমি ফোটাবো না, মানে শুধুমাত্র হাতের মধ্যে একটু অয়েলি ভাব মনে হবে, এরকমই শিরাটা তৈরি করতে হবে। তো ফ্লেমটা আমি অফ করে দিলাম। তো ফ্লেমটা অফ করার পরেই শিরার মধ্যে এখন ভাজা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলোর জন্য শিরা একদমই পাতলা করতে হবে, মানে যেমনটা আমি বানিয়ে দেখালাম এরকম করেই কিন্তু বানাবেন। দেখবেন মিষ্টিগুলো ভীষণ সফট হবে, রসটা ভীষণ সুন্দরভাবে ভেতর পর্যন্ত চলে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে মোটামুটি 30 মিনিট চাপা দিয়ে রাখবো। তো দেখুন মিষ্টিগুলো আমি 30 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। তো আপনারা দেখে বুঝতে পারছেন রসটা কতটা সুন্দরভাবে ভেতরে চলে গিয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু আগের থেকে ডাবল হয়ে গিয়েছে ফুলে। তো দেখুন কতটা সুন্দরভাবে সুজির পান্তুয়া তৈরি হয়ে গেল। এই মিষ্টির স্বাদ যে একবার পাবেন বারবারই কিন্তু বানিয়ে খাবেন। সমস্ত মিষ্টিগুলো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এখন একটা কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে। দেখুন মাত্র কয়েকটা উপকরণে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাড়িতে অতিথি আসলেও আপনারা এই মিষ্টি বানিয়ে দেবেন, কোনোভাবে কিন্তু বুঝতে পারবেন না এগুলো সুজি দিয়ে বানানো পান্তুয়া। ভীষণ ভালো লাগে, দোকানের থেকেও সুন্দর খেতে লাগে এই পান্তুয়াগুলো। তো বন্ধুরা আপনারা দেখলেনই একদম কম খরচে বাড়িতে কিন্তু সুজি দিয়ে দারুণ স্বাদের গোলাপজামুন বানিয়ে ফেলতে পারবেন। আর হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো আজকের রেসিপি কেমন লাগলো? আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর তার সঙ্গে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।